কুষ্টিয়ায় নিম্নমুখী সবজি বাজার, অধিকাংশ সবজি পাওয়া যাচ্ছে 50 টাকার নিচে। সবজি দরের বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, আজ কোন সবজি কত দামে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা খুশি কিনা, যেহেতু আজ 50 টাকার নিচে সবজি বিক্রি হচ্ছে? এই মুহূর্তে আসলে পলাশ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আমি এই যে এই বছরের এই সময়ে কিন্তু বর্ষার যে মৌসুম, এই মৌসুমে কিন্তু যে সব ধরনের সবজির দাম কিন্তু বাড়ে এবং এই বাড়ার যে বিষয়টি সেটি কিন্তু আসলে বাড়ে, কিন্তু এই বছর কিন্তু এখন পর্যন্ত যে সবজির দাম সেটি কিন্তু খুব একটা বাড়েনি এবং আজকে সব ধরনের সবজি কিন্তু বিক্রয় হচ্ছে একেবারে কিন্তু 50 টাকার নিচে কিন্তু সব ধরনের সবজি আসলে মিলছে। আজকে সকাল থেকে দেখছি এতে কিন্তু যে ক্রেতা যে উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং ক্রেতারা কিন্তু তারা স্বস্তি নিয়েই কিন্তু বাজারগুলোতে কিন্তু তারা সবজি ক্রয় করছেন। আমি দেখছেন যে একেবারে এই বাজারে সকাল থেকে কিন্তু বিভিন্ন যে আশপাশের জেলাসহ যে জেলার বিভিন্ন এলাকা থেকে কিন্তু সবজি কিন্তু যে এটি কিন্তু আনা হয় এবং এটি কিন্তু আসলে সেটি সকাল থেকে কিন্তু আসলে এই যে বিক্রি আসলে সেটি কিন্তু আসলে বাড়ে এবং আজকেও ঠিক দেখছেন যে এই যে বাজারে কিন্তু এখন যে ক্রেতাদের উপস্থিতি সেটি কিন্তু রয়েছে এবং আজকে একটু আগেও দেখছি যে বেগুন কিন্তু এই বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি এবং এছাড়াও যে পটল সেটি বিক্রয় হচ্ছে 30 টাকা, করল্লা সেটিও 30 টাকা এবং যে ঢেঁড়স কিন্তু সেটিও কিন্তু বিক্রয় হচ্ছে এই বাজারে কিন্তু 20 টাকা কেজি দরে এবং এছাড়াও যে অন্যান্য সবজি একেবারে যে শাকসবজির কথা যদি বলি, শাকসবজি কিন্তু আসলে সেটি কিন্তু দাম কমেছে এবং একেবারে চারাটি লাল শাক সেটি কিন্তু বিক্রয় হচ্ছে 10 টাকা। এছাড়াও যে পুঁই শাকে কিন্তু আসলে বিক্রয় হচ্ছে 10 থেকে 12 টাকা কেজি দরে। এছাড়াও যে অন্যান্য যে সবজি সেই সবজির দামও কিন্তু কমেছে এবং একটু আগেও আমি কথা বলেছি এই নিয়ে কিন্তু বাজারে যারা রয়েছেন যারা চাষি রয়েছেন এবং যারা বিক্রেতা রয়েছেন তাদের সাথেও কিন্তু আমি কথা বলেছি। তারা যে বলছেন যে এই সময় যেহেতু উৎপাদন বাড়ে, তবে লাগাতার যদি আসলে বৃষ্টি যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই বাজার কিন্তু বেড়ে যাবে বলে আসলে তারা জানাচ্ছেন। এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়া থেকে রাত্রে। কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন মেজবাউদ্দিন পলাশ, জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর।